জয় হিন্দ বন্ধুরা। এসএসসি এমটিএস 2024 সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা যারা যারা অধীর আগ্রহে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইমেলের জন্য অপেক্ষা করছো তাদেরকে জানিয়ে রাখি, অলরেডি বেশ কিছু ডিপার্টমেন্ট কিন্তু তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ইমেল পাঠাতে শুরু করে দিয়েছে। বিশেষ করে কাস্টমস এবং জিএসটি ডিপার্টমেন্ট বিভিন্ন এলাকার থেকে, তোমার সেটা কলকাতা জোনের বলো বা ভাদোদরা জোনের বলো বা অন্য যে কোনো জোনের, তারা কিন্তু পাঠানো শুরু করে দিয়েছে। বাকি যে সমস্ত জোনগুলো বা বাকি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো এখনও পাঠায়নি, হোপফুলি মার্চের মধ্যে পাঠিয়ে দেবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ সেটা হচ্ছে এপ্রিল মাসের থার্ড উইকে কিন্তু রোজগার মেলা রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালি সেটা অ্যানাউন্সও করে দিয়েছে যে এপ্রিল মাসের থার্ড উইকে রোজগার মেলা আয়োজন হবে। এখন এই রোজগার মেলায় যদি এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, খুব স্বাভাবিকভাবেই তার আগে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের কল লেটার পাঠাতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তারপর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট স্টেজে পৌঁছতে গেলে এটুকু সময় তো লাগবেই। সুতরাং হোপফুলি যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে মার্চের এন্ডের মধ্যে তোমরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ইমেল পেয়ে যাবে। এখন যেটা আরও একটা সমস্যা, সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি বাইরের কোনো স্টেটে সিলেকশন হয় সেখানে যেতে হবে কিনা বা সেই ডিপার্টমেন্টে যেতে হবে কিনা। ডেফিনেটলি সেখানে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, কিন্তু যে সমস্যাটা হতে পারে বলে আমার আনুমানিক ধারণা সেটা হলো যে যেহেতু হাতে সময় কম, এপ্রিল মাসের থার্ড উইক আর খুব তো বেশি দূরে নেই, মাসখানেকের মতন গ্যাপ রয়েছে, তো তার মধ্যে যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কল আসে, সেখানে যে সমস্ত সার্টিফিকেটগুলো তোমাকে ওরা চাইবে বা ওই সই সাবুত যেগুলো ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো এই অল্প সময়ের মধ্যে তোমরা অ্যারেঞ্জ করতে পারবে কিনা। যদি কারো মনে হয় যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য খুব অল্প সময় দেওয়া হয়েছে, যেটা হওয়াটা স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে এইবারের ক্ষেত্রে, তাহলে তারা যেটা করবে সেটা হচ্ছে প্রথমত চেষ্টা করবে, যদি হয়ে যায় তো ভালো, যদি না হয় বা যদি কারোর এমন হয় যে বাইরের স্টেটে সিলেকশন হয়েছে, আগে থেকে যেতে হবে, সেই কারণের জন্য সময়টা আরও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই সময় থাকতে তোমরা তোমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে অবশ্যই একটা ইমেল করবে। যদি সম্ভব হয়, যদি তোমার হোম টাউনেই তোমার সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের অফিস থাকে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমরা যেখানে সিলেকশন হয়েছে সেখানে অবশ্যই মনে করে একটা ইমেল করবে সময়ের এক্সটেনশন চেয়ে নিয়ে, বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটে গিয়ে তাদের সাথে যখন মিট করে তাদেরকে জানাবে যে বাকি সার্টিফিকেটগুলো তোমার এখনও জোগাড় করা হয়নি সময়ের সংক্ষিপ্ততার জন্য। চিন্তার কিছু কারণ নেই, কখনো এই জিনিসের জন্য যে তোমাদের সিলেকশন বাদ চলে যাবে বা তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, তা কখনোই হতে পারে না। তোমাদেরকে সেক্ষেত্রে তোমার আরও সময় দেওয়া হবে এবং সময় দিয়ে তোমাদেরকে ডকুমেন্ট জোগাড় করার জন্য বলা হবে। তো এই ছিল ব্যাপার। বাকি তোমাদের ইমেল কার কোন কোন ডিপার্টমেন্টের এসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং বাকি যে কথাটা বলবো সেটা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, যে কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের আমি সন্ধান পেয়েছি, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এখনও যদি এখানে অনেক ডিপার্টমেন্ট আছে যাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি সন্ধান পাইনি, তাতে কী হয়, সিলেক্টেড ক্যান্ডিডেটদের অনেকটা সুবিধা হয় একসঙ্গে থাকতে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে কোনো সুবিধা অসুবিধা হলে কারোর কী করণীয়, তো তারা তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকলে আমাকে কমেন্টে বা ইমেল করে জানিও। আমি বাকিদের সঙ্গে সেটা শেয়ার করে নিলে তারাও তোমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। থ্যাংক ইউ।